আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজকে একটু একটা প্রয়োজনে বাইরে গিয়েছিলাম, তো এই তোমাদের আমাদের এলাকার যে সুন্দর একটা পরিবেশ, রাস্তা, স্টেশন, কিছু রেল লাইন, এই তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করতেছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। এখানে আমি আমাদের গ্রাম থেকে অটো ভ্যান যেটা বলে, অটো ভ্যানে আমি চড়ছি। অটো ভ্যানে করে আমি যেখানে যাব সেখানেই চলে আসলাম। আসলে আজকে কোনো কেনাকাটার উদ্দেশ্যে না, আজকে অন্য একটা প্রয়োজনে আসছি। সেখানে ক্যামেরা অ্যালাউ না, ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, এই জন্য ওখানকার ভিডিওটা নিতে পারে নাই। তো অন্য প্রয়োজনে আসছিলাম, তো ভাবলাম যে যেহেতু বাইরে আসছি আমার ভাই বোনদেরকে আমাদের এলাকার সুন্দর একটা দৃশ্য শেয়ার করি। আর এখানে তোমরা খেয়াল করে দেখো 3টা ব্রিজ। এই ব্রিজটা যেটা দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু আগের ব্রিজ ছিল, এটা গাড়ি বা সব কিছুই চলতো, এখন শুধু মানুষের জন্য। ওই পাশেরটা রেল লাইন আর এই পাশেরটা বামেরটা আবার বড় ব্রিজ করছে, বড় গাড়ি যাওয়ার জন্য, সব কিছু যাওয়ার জন্য, মানে যত রকমের গাড়ি আছে বাম পাশেরটা দিয়ে যাবে, ডান পাশেরটা রেল লাইন। আর আমি যেটা দিয়ে যাচ্ছি এটা আগের ব্রিজ, এটা এখন মানুষ যাওয়া আসা করে, স্টেশনে যেতে হয়। তো আমি স্টেশনের দিকেই যাচ্ছিলাম। তো আমার আপু আমার সাথে ছিল, আমার আপু ভিডিও করতেছিল, আমি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে দেখেন ওই পাশের যে বাম পাশের যে ব্রিজটা, ব্রিজের নিচে যে পানির ওই গোড়াতে কলমি শাক হয়ে আছে। তো আমার আপু আমাকে আবার দেখাচ্ছিল যে যা কলমি শাকগুলো ওঠায় নিয়ে আয়, কারণ আমি শাক অনেক পছন্দ করি, আমার সাথে মজা করতেছিল। তো এখানে কিন্তু ব্রিজে কিন্তু এত ভালো লাগতেছিল। আর একটা জিনিস শেয়ার করলাম, এখানে দেখেন এক চাচা ব্রিজের উপরেই শুয়ে থেকে সাহায্য করতেছে। তো এখানে আমি দাঁড়ায় ওনাকে আমি 10 টাকা দিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসলে আমি যে টাকা দিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নাই, কিন্তু এখনও যে কত কষ্টে কত দরিদ্র মানুষ আছে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, সেটাই শুধু দেখালাম। আল্লাহ তো আমাদেরকে কত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো আমরা কখনোই আমাদের নিচে কে আছে তাদেরকে আমরা কখনোই ফলো করি না। আমাদের থেকে উপরে কে আছে, কে ভালো খাচ্ছে, কে ভালো পড়তেছে, কে বিল্ডিং করতেছে, এইগুলো আমরা দেখি। কিন্তু আমাদের থেকে কষ্টে কে আছে, কষ্ট করতেছে কে, সেটা আমরা কখনোই ফলো করি না। এই তো এখানে আর একটা চাচা, কিন্তু আমার কাছে খরচা টাকা ছিল না বিধায় আমি আর দিতে পারি নাই। তো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমি স্টেশনে চলে আসছি। স্টেশনে এসে আমি স্টেশনের একটু শট নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার হাতের বাম পাশে এদিকে মাছ বিক্রি করতেছিল। আসলে আমি মাছ তো কিনবো না, এর জন্য মাছের আশপাশে যাই নাই বা ভিডিও নিই নাই। আমি যেই প্রয়োজনে আসছি সেই প্রয়োজনটাই সারবো, আর কিছু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব, আশা করতেছি ভালো লাগবে। আর প্লিজ আপনারা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, এতে করে যেন আমি সামনে যে ভিডিও আপনাকে আপলোড দেব আপনার কাছে চলে যাবে, আপনি সময় করে দেখে নিতে পারবেন। আর এখানে দেখো সুন্দর একটা দৃশ্য, রেল লাইনের পাশ দিয়ে অনেক দূর অবধি পর্যন্ত বাঁশের চাটা করে মাচা করে রাখছে। আর এই মাচার উপর কিন্তু শুটকি করা হচ্ছে, মানে মাছের যে শুটকি শুকানো হচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমার কাছে এত ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এর আগে আমি দেখছি, এখানে ছিল না, অন্য পাশে ছিল। আর এই রেল লাইনের পাশের এই পাশে বাম পাশে যে রাস্তাটা, এটাও আগে ছিল না। এই রাস্তাটা অল্প কিছু দিন হয়েছে, 2 বছর হয়তো হবেও হয়েছে। তো এই যে শুটকির যে চাটাগুলি মাচাগুলি করে রাখছে রেল লাইনের পাশ দিয়ে, এখানে কিন্তু সারাদিন রোদ থাকে। আর এই রোদের জন্যই কিন্তু এখানে মাচাগুলি করে রাখছে মাছ শুকানোর জন্য। আর আমার কাছে এত ভালো লাগতেছিল, কিন্তু মাছগুলি শুটকি করতেছে কিন্তু সুন্দর পরিবেশে না, মাচা করছে উঁচুতে শুকাচ্ছে, যেন কুত্তা বিলায়ে যেন মুখ না দিতে পারে, খেতে না পারে। কিন্তু মাছের একটা আঁশও ওঠানো হয়নি, আঁশ সহই মাছগুলি শুকাচ্ছে। আর এই মাছগুলি কিন্তু পুঁটি মাছ,
অন্য কোনো মাছ দেখলাম না। আমি যতখানি রাস্তায় দেখলাম যে অন্য কোনো মাছ শোকাচ্ছে কিনা, শুধুমাত্র পুঁটি মাছ। কোনো আঁশ কাটে নাই, মানে আঁশ, গায়ের যে আঁশটা বলে সেটাও ওঠায় নাই। এই যে দেখো দুই পাশেই চাটা বানায় বানায় রাখছে কিন্তু। আর এটা আমাদের নতুন ব্রিজ। এই ব্রিজটা কিন্তু বেশি দিন হয় নাই করে, এই ব্রিজটা 2 বছর হয়তো হবে, 2-3 বছর এরকম হবে হয়তো। তো এই তো দেখো সূর্যটা কিন্তু ডুবো ডুবো একটা অবস্থা হয়ে গেছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন 5টা পার হয়ে গেছে। তো আমি এখন এই নতুন ব্রিজ দিয়ে ওই পাশে, ব্রিজের ওই পাশে অটো স্ট্যান্ডে চলে যাব। আর এই তো এখানে দেখো সুন্দর একটা ভিউ, নদীর উপর দিয়ে সূর্য যাও যায় অবস্থা, এত ভালো লাগতেছিল। কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কিন্তু এটা নদী, আমাদের এলাকায় গাং বলে, নদী বলে। তোমাদের কোন এলাকাতে কি বলে, গাং বলে না নদী বলে, কমেন্টে জানাইতে পারো। আর ওই পাশে দেখো রেল লাইনটা দেখা যাচ্ছে, ওই পাশে আর একটা দুটা ব্রিজ। আমি কিন্তু এই ব্রিজটাতে এখন চলে আসতেছি এই ব্রিজে, আর যাওয়ার সময় স্টেশনে কিন্তু ওই পারে ব্রিজটা দিয়ে গেছি। আর এই তো নদীর ভিউটা দেখো, এত ভালো লাগতেছিল আমার তো মন চাচ্ছিল যে আমি পানিতে নেমে গোসল করি। আসলে পানি দেখলেই কিন্তু আমার গোসল করার লোভ লেগে যায়। আর এই তো এপাশে দেখো, এপাশে যে যে ব্রিজটা প্রথমে দেখা যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে, ওই ব্রিজটা দিয়েই কিন্তু আমি যাওয়ার সময় স্টেশনে গেছি, আর আসার সময় কিন্তু ওই নতুন ব্রিজটা দিয়ে আসছি। ওই ব্রিজটাই কিন্তু আগে চলতো, আগে গাড়ি যত মানুষ বা যত রকমের গাড়ি ছিল সব কিছুই কিন্তু ওই ব্রিজটা দিয়ে যেত। আর ওই পাশে একটা লালটা রেল লাইন। এই তো আমি এই ব্রিজের লাস্ট মাথায় আমাদের বাড়িতে যাওয়ার জন্য অটো স্ট্যান্ড, আমি অটো স্ট্যান্ডে চড়ে এই তো এখন অটোতে উঠলাম। অটোতে উঠে আমি এখন বাড়িতে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ।